3 বছর পর আবার নতুন করে পড়ালেখা শুরু করতে গেলাম, আর এটা করতে গিয়ে কি হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে হচ্ছে আমি পোলাও রান্না করতেছিলাম আর সকালে গোশ রান্না করতেছিলাম। এটা রান্না করে রেখে আমি হচ্ছে আজকে কলেজে যাব, মানে ইউনিভার্সিটিতে যাব। এখানে যাওয়ার কথা ছিল আমার হচ্ছে মেবি 1টার সময়, কারণ এখন নাকি কলেজে পরীক্ষা চলতেছে। এই পরীক্ষাকালীন আর কি ভিতরে ঢুকতে দিবে না, এই জন্য আমি ম্যাম আর কি বলে যে পরীক্ষা শেষ হওয়ার পরে তারপরে এসো। তো সেই জন্য আমি সকাল সকাল উঠে আজকে হচ্ছে রান্না বান্না আগে শেষ করেছিলাম। আমি ভাত রান্না করছি, পোলাও রান্না করতেছিলাম। আয়ান বাবুকে একটু খাওয়াই নিচ্ছিলাম। বাবুকে কি ওর খাওয়ানোর বেচালটা গেলে দেখা যায়, তারপর ওকে রেডি করে নিয়ে যাওয়া যাবে। ওরে আমি হচ্ছে গোশ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর এই যে আমরা রওনা দিয়েছি, অর্ধেক যাওয়ার আগে ভাইয়া একটু সার্ভিসিং করতেছিল, মানে চাক্কাটা মানে কি বলে পাঞ্চার নাকি দেয় সেটা দিচ্ছিল। যাই হোক, তারপরে আমরা পৌঁছায় যাই তাড়াতাড়ি, কারণ মোটরসাইকেলে গেলে না তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো এখানে আমি আমার ডিপার্টমেন্ট যেটা, আমি সেখানে কথা বললাম। কথা বলার পর ম্যাডাম যে থাকবে সেই নাই, সে অসুস্থ, সে আসেনি। তো এই কারণে অন্যদিন আবার আসতে বললো। এদিকে বাসায় এসে দেখি আম্মু আবার গোশ রান্না করতেছে। আমি সোজাসুজি কলেজ থেকে আম্মুদের বাসায় আসি, কারণ আয়ানকে হচ্ছে আম্মুর কাছে রেখে গেছে। এখন একটা টাইমে দেখা যায় বৃষ্টি হয়, একটা টাইমে রোদ, এই অবস্থা নিয়ে গেলে দেখা যাবে ভিজে যাবে আর কান্না করবে। ওইখানে গিয়ে তো এক জায়গায় দৌড়ি করা নিয়ে পারা যাবে না, এই কারণে হচ্ছে ওকে আম্মুর কাছেই রেখে গিয়েছিলাম। আসলে সত্যি কথা বলতে বাবার বাড়ি আসার কোনো চিন্তা ভাবনা ছিল না যে আজকে আসবো এখানে। তো এইখানে আসার কারণ রিজন হচ্ছে অনেক বৃষ্টি ছিল, মানে বৃষ্টির কারণে আমি আয়ানকে নিয়ে বাড়িতে যাইতেও পারতেছিলাম না। বাসায় আসছে আর প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে গেলে দেখা যাবে আয়ান ভিজে। আর আম্মু বলতেছিল যখন সকালে 10টার সময় আবার যাইতে হবে তাহলে তুমি এখানেই থাকো, সকালে থেকে মানে কলেজে যেয়ে ওখান থেকে একবার শ্বশুর বাড়িতে চলে যাও। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি মা মাছ ভিজাইছে, মানে আর ভাবি হচ্ছে লতি রান্না করবে, মানে এর জন্য লতিগুলো কেটে নিয়েছে কাঁঠালের বিচি দিয়ে। বাইরে এত পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে ফজরের আজান পড়ার পর থেকেই হচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি, বাড়ানোর মতো কোনো সিস্টেম নাই, মানে বাইরে যে যাবো কোনো সিস্টেম নাই। মনে হচ্ছিল যে আজকে বাইরে বের হইতেই পারবো না। যখন বৃষ্টি কমে তখনই ভাইয়া আমাকে বাড়িতে দিয়ে যায়। বাড়িতে আসার পরে বিকালে নাস্তা হিসাবে কাঁঠাল আর মুড়ি দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। পরে আমার ননদ ছিল, আমার শাশুড়ি ছিল, সবাই মিলে আর কি একটু খাইলাম। আর এই কাঁঠালগুলো অনেক মজা ছিল, এগুলো কিন্তু অনেক শক্ত, নরম কাঁঠাল না। নরম কাঁঠালগুলো খেতে পাই না, শক্ত কাঁঠালগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমাদের এদিকে এই কাঁঠালগুলোকে আমরা রস খাঁচা কাঁঠাল বলে থাকি, আপনারা কি বলেন জানি না। তবে এই কাঁঠালগুলো মুড়ি দিয়ে বা ছাতু দিয়ে খাইতে অনেক ভালো লাগে। কিন্তু তারপর আমি হচ্ছে রাত্রে রান্না করার জন্য এখানে কুকারে আমি ভাত ধুয়ে রেখে গেছি, কিন্তু সুইচ লাগানোর কথা আমার মনে নেই। পরে আসে দেখি যে কি আমি তো সুইচই লাগাই। তখন ভাবলাম যে এরকম অবস্থা হয়েছে, তখন আমি আর কি কুকারে ভাতটা ধুয়ে দিয়ে গেছি। আর এইখানে আমি একটা কাঁকরোল সেদিনকে পেরেছিলাম, রেখে গেছি। দেখেন পেকে একদম হচ্ছে ফুলের মতো হয়ে গেছে, বিচিগুলো কি সুন্দর লাল টকটক, অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু কাঁকরোলটা সৌদি আরব থাকতে কাঁকরোল কত দাম দিয়ে কিনে খেয়েছি, আর এখানে দেখেন পচে যায়, মানে গাছে ধরে, এই কারণে খাওয়া হয় না। অন্যদিকে আয়নের জন্য অনেক কলা এনেছিলাম, দেখেন পেকে এগুলার কি অবস্থা হয়েছে, নষ্ট হয়ে গেছে একদম মনে হচ্ছে। আর অন্যদিকে হচ্ছে আমি ভেন্ডি ভর্তা করব, ভাতে দিব, এই জন্য আমি এগুলা ক্লিন করে রাখতেছি। মানে এখনই দিব না, যখন ভাতটা একটু হয়ে আসে তখন দিব। এই যে প্রায় হয়ে গেছে, ওই টাইমে হচ্ছে আমি এসে ভাতে দিয়ে যাচ্ছি, যাতে হচ্ছে চারিদিকে না ছড়ায় যায়। আর এক পাশে দিলে এমনি ভেন্ডি অনেক সময় লাগে না হইতে। তো এখানে আমি হালকা ঢাকনা দিয়ে রেখে গেছি, শুকনো মরিচে ভর্তা করব। আম্মু আবার আসার সময় দেখা গেছে সবকিছু দিয়ে দিয়েছিল। আয়নের জন্য হালুয়া, তারপরে রুটি, এগুলো রান্না করেছিল সেগুলো দিয়ে লতি দিয়ে যে মাছ চচ্চড়ি করেছিল ওইটা দিয়েছিল, তারপরে আম দিয়ে দিয়েছিল, এগুলো দিয়েছিল। তো এই যে হচ্ছে আজকে সারাদিনকের আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।